নমস্কার বন্ধুরা, রোমাদে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আজকে হলো সোমবার। তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো সকাল 9টার সময় দীপক এসেছিল, তো মার্কেটে যাচ্ছি জিনিসপত্র আনতে। তো টোটো বুক করে যায়, তো তাতানকে নিয়ে গেছে। ও যাচ্ছে, তখন তাতান ঘুম থেকে উঠে গেছে। এবার তাতান বলছে আমিও যাব। তখন আমি আর কি বলবো, ও যাবে বলেছে তো চাপ, ছেলেকে নিয়েই ঘুরে আসুক, ছেলেও একটু দেখে নিক বাবা কোথার থেকে দোকানে মাল তোলে। তো যাই হোক, ওখানে গেছে। তো এখন তো বাড়ি পুরো ফাঁকা, কাজ বাজ বলতে মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় সমস্ত কেচে কুচে মেলে দিয়েছি। তো ওই যে জামা কাপড় সব কেচে মেলা হয়ে গেছে। তো এবার টিফিন করে আমি বেরোবো, অনেকগুলো কাজ নিয়ে ব্যাংকে যাব, ইলেকট্রিক সাপ্লাই যাব, ইলেকট্রিক বিল জমা দিতে। আর ওদিকে যতগুলো শাড়ি ব্লাউজ কিনেছি ওগুলো সব টিকতে দিতে হবে, শাড়িতে ফলস পাল লাগাতে দিতে হবে, কারণ হাতের সময় আর বেশি নেই, প্রায় ওই তোমার 20 দিন মতো আছে হাতের সময়, এর বেশি আর নেই। তো ব্লাউজগুলোকেও একটু আর কি টিকতে হবে, প্রচণ্ড বড় বড় সাইজ হয়ে গেছে। 36 সাইজ নিলে না বিশাল টাইট হয়, আবার 38 নিলে খুব বড় হয়। তো কী করবো, মাঝারি তো সাইজ হয় না, 37 বলে তো কোনো সাইজই নেই, এই জন্য 38 নিতে হয়। তো যাই হোক, এইগুলো করে নিই, আগে চাটা খাই। একবার চা খাওয়া হয়ে গেছে, আরেকবার চা খাবো, তারপরে রেডি হব। তো চলো, তাতান যদি এসে যায় তাতানকে নিয়েই যাব। তাতান এখন অত জ্বালায় না রাস্তাঘাটে, ওকে নিয়ে গেলে আমার কোনো অসুবিধা হয় না। যে তাতান চলে এসেছে, এসেই বলছে দিদুন তোমার ফোনটা দাও। আর এখানে মা এই যে চা দিচ্ছে। দীপক চলে গেল, উপরে উঠলো না, অনেক মাল আছে গাড়িতে। তো চলো চাটা খাই, খেয়ে বেরোতে হবে। কটা বাজে এখন? 10:30। তো এই যে কাকিমার কাছে ব্লাউজ পিসগুলো নিয়ে যাচ্ছি, মা পরে বানাতে দেবে মায়ের মাতে। হ্যাঁ দাও এদিকে দাও। সেই যেটা আবার থেকে একটা নিলেন ময়ূর, বিল জমা দেওয়া কমপ্লিট। তো বাড়ি চলে এসেছি, একটা নিশ্চিন্ত হওয়া গেল, শাড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে, শাড়ির বলেই দিয়েছে দিয়ে দেবে আমাদের টাইমের মধ্যে। আর ব্যাংকের কাজও সমাধান হয়ে গেছে, তোমার ইলেকট্রিক বিলও জমা দেওয়া হয়ে গেছে। এবার মা হয়তো ব্লাউজ কিনতে যেতে পারে। এবার আমাদের তাতানের জামা কিনবো, আর হচ্ছে যেহেতু ওর জামা কাপড় আছে, কিন্তু ওর একটা নতুন লাগবে, সামনে সরস্বতী পুজো আছে এই জন্য। আর ওর জামা কাপড় কিনতে হবে, দীপকেরও কিনতে হবে, সেইটা কয়েকদিন পর যাবো। ওদের তো রেডিমেড, অসুবিধা নেই। আর তাতান খালি এই যে এই দেখো, এই টেবিলটা খালি চাকা লাগানো আছে, এই টেবিলটা নিয়ে আসছে, ও ওই ঘর থেকে নিয়ে এসেছে। এর মধ্যে ও ঢুকে শুচ্ছে আবার উঠছে। ওর স্নান টান হয়ে গেছে, ওকে এবার খাওয়াবো। এই দেখো, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি কোথায় ঢুকে আছে। দেখো কোথায় ঢুকে আছে, দেখো দেখো, টেবিলের তলায় ঢুকে আছে। কোনো মানে হয়? বেরো, ইঁদুর ধরবে, ইঁদুর কামড়াবে কিন্তু। বেরিয়ে আসো, বেরিয়ে আসো। হাতটা এমনভাবে কাটলো, এমন জায়গায় দেখো কত রক্ত, কখন কেটেছে সেই রক্তটা বন্ধই হচ্ছে না। দেখছি এতক্ষণে রক্ত পড়া বন্ধ হয়েছে, একটু চিনি দিয়ে রেখেছি। এত জ্বলছে না, সিটকিনিতে কিভাবে যে কেটে গেল। তো শ্যাম্পু করে উঠলাম, স্নান হয়ে গেছে। তো দীপক ফোন করেছে, বাড়িতে খেতে বসে গেছে। তো তাতানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চুলে আবার কালার করতে হবে, দেখো রোদ পড়লে চুলের কালারটা অন্যরকম লাগে, আবার অন্য সময় অন্যরকম কালার হয়ে যায়। তো চুলটা পুরো ভেজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখি মা আগে কী কী করেছে। তো খেয়ে তারপর আবার দিদি আর পুতু আসবে বিকালবেলা। তো তার আগে আমি এডিটিংটা কমপ্লিট করে পাবলিশ করে দেবো। তো চলো খাওয়া দাওয়া করি। তো মা এখানে খেতে দিয়েছে। মা এটা কি মা? লাউ শাকের চচ্চড়ি, এখানে ডাল আলু সেদ্ধ আছে, আর এখানে তেলাপিয়া মাছ আছে আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো খেয়ে নিই, দুপুরের লাঞ্চটা করে নিই। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর্জেন্ট আর কি ব্লাউজ পাল্টাতে যাচ্ছি। ব্লাউজগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, যে দুটো সেগুলোই পাল্টাবো আর টিকতে দিয়ে নিই। এখন 5:30 বাজে, দিদি আসার আগে আমাকে যেতে হবে। মা আসছি।
আর দিদি দাঁড়িয়ে আছে। বাড়িও চলে যাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। দিদিদের সাথে ঘরে বসার কথাই হলো না, ওর রাস্তায় দেখা হলো, চলে গেল। ওরা ছিল এতক্ষণ, কিন্তু আমারই লেট হয়ে গেছে। তো ব্লাউজগুলো সবই ঠিকঠাক পেয়ে গেছি আজকে। আর তোমাদের এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো। ব্লাউজগুলো পাল্টে এনেছি। আর দিদির শাঁখা পলা এনেছি, ওই নর্মাল যে শাঁখা পলা। দিদির আমার হাতের সাইজ এক, তাই অসুবিধা হয় না। আর দিদি একটা ব্যাগ আনতে বলেছিল, ওর ব্যাগটা এনেছি, তো রাস্তা থেকে নিয়েই চলে গেছে, সেটা তোমাদের দেখালাম না। ওই একই ব্যাগ আমি যেরকম কিনেছি ওই ব্যাগ। তো এবারে নিম ফুলের মধুটা আরম্ভ হয়েছে, ওটা দেখবো। আর মা চা করছে, অনেক কিছু দিদি এনেছে, চলো। তো দিদি সিঙ্গারা নিয়ে এসেছিল, চিপস মা এনেছে, চানাচুর মুড়ির সাথে মেখে দিয়েছে। মুড়ি তো আমি একটুও খেতে চাই না, তাও অল্প মুড়ি নিয়েছি। সিঙ্গারা খাবো, মা এবার চা করবে, চা খাবো। দিদি এই কেক এনেছে, এইটা একটা বাটারস্কচ এনেছে, চকলেট ফ্লেভার এনেছে। এবার এখানে মিষ্টি এনেছিল, সবার খাওয়া হয়ে গেছে, আমি একটা খাবো। কাঁচা গোল্লা। তো এই যে মা খেতে দিয়েছে, আজকে মুড়ি খেয়েছি তো বেলায়, অনেকটা রাতেই খেয়েছি, তাই জন্য আর খেতে ইচ্ছা করছে না বলে ভাত নিয়েছি। মা ভাত করেছে গরম, আর এই যে মাছের ঝোল। তো এখন ঘড়িতে তোমার 12:15 বাজে, তাতান ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি ভিডিও এডিটিং করে সেভ করে রাখবো আর কি, এডিটিং। তো আজকের দিনটা এরকমই গেল। তো তোমাদেরকে আজকে আর ব্লাউজ দেখালাম না। আমি যে লাল কালারের ব্লাউজটা কিনে এনেছিলাম কালকে, সেটা পাল্টে আমি কি করেছি, প্লেন যেটা ওই তুতে কালারের ব্লাউজ কিনেছিলাম কুচি হাতা, ওরকমই জাস্ট হাতের কাছে এরকম কুচি আছে, ওই ব্লাউজ কিনেছি, ওটা পাল্টে নিয়েছি। আর মার দুটো ব্লাউজ পেয়ে গেছি, কিন্তু একটা ব্লাউজ মার পাইনি, যেটা সকালে ওই বটল গ্রিন কালারের যে ব্লাউজ পিসটা ওই কাকিমার কাছে দিলাম, তো ওটাই মা বানাতে দেবে। তো কালকে মা কাকিমার কাছে যাবে, ব্লাউজ পিসটা বানাতে দেবে। আর আমার ব্লাউজগুলো একটু টিকে আনবে, কারণ বড় হয়েছে তো, মানে 36 নিলে প্রচণ্ড টাইট হয় হাতাটা, আর 38 নিলে কি হয়, পুরো মানে হাতা ফাতা সবই ঢিলা থাকে, তো সেগুলো তো না টিকলে কীরকম লাগে। আমি খুব টাইট জিনিস পরি না, কিন্তু একটু সামান্য ঢিলা থাকলেও হয়, কিন্তু আমার মায়ের পছন্দ না। আমার এই মা বলে আর ওই মা বলে সবাই বকা দেয় যে কী আলখোল্লা পরছো, একটু ফিটিংস ব্লাউজ না হলে ভালো লাগে। আমার যত ঢিলা ঢালা পরি এদের পছন্দ হয় না, তাই জন্য ওটা ফিটিংস করতে আর কি কালকে দিতেই হবে। তো যাক, আজকের দিনটা তো বেশ এরকমই গেল। সকালবেলা একটা হলো, এদিক ওদিক করে কেটে গেল, বিকালবেলা গেলাম, দিদিদের সাথে গল্প গুজবই হলো না। এলো বেচারা, কিন্তু কথাই হলো না। যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, রাস্তার ও ফুটে যাব, বাস ধরবো, তখন দিদির সাথে দেখা করে গেলাম। আর যখন আসছি তখন ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। ওই পুতুর পড়াশোনার মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল এক্সাম কমপ্লিট, এই জন্য এসেছিলো। গল্প গুজব, ভাইয়ের সাথে খেলাধুলা করলো, চলে গেল। ওদের রাত হয়ে যাচ্ছে বলে চলে গেল, আর কি করা যাবে। আমি এসে তখন কটা বাজে, 7:45 বাজতে যায়, তো এতক্ষণই সময় লাগে। বারাসাতে না গেলে অনেকটা সময় লেগে যায়, এখান থেকে বারাসাত তো অনেকটা দূর, অনেকটাই সময় লাগে। তো চলো, বিয়ের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কেনার আপাতত আমার কিছু নেই। এবার তাতান আর দীপকের কিনলেই কমপ্লিট হয়ে যাবে। এবার সরস্বতী পুজো আসতে সামনে, সেই নিয়েও একটা চাপের ব্যাপার আছে, দেখা যাক ঠাকুরমশাই কী পাওয়া যায় না যায়। তো এবার আজকের দিনটা তো এরকমই কাটলো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।